নিউজ 21 টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। আজ আমরা উপস্থিত আছি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নে। আজ আমরা শুনব এই চাঁদগ্রাম ইউনিয়নের জনতার কথা। আমার সাথে উপস্থিত আছেন এই চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জানবার হোসেন। তার কাছে জানবো এই ইউনিয়নের জনতার কথা। তো শুরুতেই আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জানবার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক, ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। আপনার কাছে জানতে চাইবো যে এই যে আমরা সম্প্রতি দেখেছি যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আসলে এই বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, এটা কি বাংলাদেশ আওয়ামী লীগের অপরাধের শাস্তি নাকি প্রতিহিংসা, কোনটা? প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন এবং সারা বাংলাদেশের জনগণ জানে, এই সরকার ক্ষমতায় আসার পর দীর্ঘ 17 বছর এই ফ্যাসিবাদী সরকার দেশ পরিচালনা করতে গিয়ে ব্যর্থ হয়েছে। সারা বাংলাদেশের সংবিধানকে ধ্বংস করে দিয়েছে। 72 সালে যে সংবিধান ছিল, সেই সংবিধান পার্লামেন্টে সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা হয়, তিনি ব্যর্থ হয়েছেন। তার মন্ত্রী মিনিস্টারেরা হাজার হাজার কোটি টাকা দেশের অর্থনৈতিক ধ্বংস করে দিয়ে বিদেশে পাচার করেছে। তারা বিদেশে বাড়ি গাড়ি করেছে। আজকে তারা ক্ষমতায় থেকে বাংলাদেশের আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী, তার ছেলে কোকোকে কিভাবে নির্মমভাবে হত্যা করলেন। আমাদের নেতা তারেক রহমানকে আজ 17 বছর দেশের বাইরে রেখেছেন। সারা বাংলাদেশের জনগণ নির্মমভাবে আজকে বুঝতে পেরেছে এই সরকার দেশ পরিচালনা ব্যর্থ। আজকে বর্তমান সরকার লক্ষ্য করেছে যে বিগত দিনে এই সরকারের কারণে সারা বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে। তাই এই সরকার তাদের পরিস্থিতি দেখে, এই সরকার যখন ক্ষমতা নিলেন, ক্ষমতা যখন নেওয়ার পরে তার আগে দেখলেন সাধারণ মানুষ এবং জনতা এবং ছাত্র তার বিরুদ্ধে আন্দোলন করলেন। আন্দোলন করতে গিয়ে কীভাবে প্রশাসন নির্মমভাবে গুলি করলেন, গুলিবর্ষণ করলেন। যারা ছাত্ররা নির্মমভাবে হত্যা হলেন। আল্লাহর বিচার আছে, আল্লাহ বিচার করেছে। তাদের অত্যাচারের কারণে যে সমস্ত ছাত্র নির্মমভাবে মৃত্যুবরণ করলেন, তাদের মা বাবা আত্মচিৎকার করে কান্না দিয়েছিলেন, তার চোখের পানি রাব্বুল আলামিন দেখেছে। সেই জন্য আজকে তাদের বাংলাদেশ থেকে জনগণ বিতাড়িত করেছে, তারা পালিয়ে গিয়েছে। সেই কারণেই দেশ পরিচালনায় ব্যর্থর কারণে সাধারণ মানুষের দিক দিয়ে চিন্তা ভাবনা করে এই সরকার তাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এখন সেই দলের কোনো নেতা কর্মী যদি দলের কথা বলে, তাহলে মনে হয় সাধারণ মানুষই তাদের নিন্দা জ্ঞাপন করবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা দেখছেন সারা বাংলাদেশের পরিস্থিতি। তারা যখন ক্ষমতায় ছিলেন আয়না ঘর তৈরি করেছিলেন। বিএনপির অনেক নেতাকর্মীকে তারা নির্মমভাবে অত্যাচার করেছেন। কিভাবে অত্যাচার করেছিল আমরা সারা বাংলাদেশের মানুষ দেখেছি। আজকে আমরা ভেড়ামারায় যারা বিএনপি করে, আমাদের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দিয়েছে। সারা বাংলাদেশের বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। সেই কারণেই বর্তমান সরকার একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এই বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে, তারা যাতে আওয়ামী লীগ আর না করতে পারে। ধন্যবাদ। আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এটা সব থেকে বেশি লাভ হবে বিএনপির, কারণ শক্ত কোনো প্রতিপক্ষ থাকবে না নির্বাচন, এরকম কথা শোনা যাচ্ছে, যদি বলতেন। বিএনপি অবশ্যই বিএনপি একটি ভালো সংগঠক। অতীতেও নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে। রাষ্ট্রীয় ক্ষমতায় তখনও আওয়ামী লীগ
নির্বাচন করেছে, বিভিন্ন দল নির্বাচন করেছে। যেহেতু বিএনপি সুষ্ঠু বিএনপি পাশে সারা বাংলাদেশের জনগণ আছে, আরও দল আছে। সুষ্ঠুভাবেই বিএনপি চায় যে সুষ্ঠুভাবে নির্বাচন হোক। নির্বাচনে তারা ইনশাল্লাহ যতই দল থাক না কেন বিএনপির বিরুদ্ধে নির্বাচন করলে ইনশাল্লাহ বিএনপি পার্লামেন্টে যাবে, বিএনপি ক্ষমতায় আসবে। আমি আরেকটা কথা জানতে চাইবো যে এই বর্তমান সরকারের আমলে আইন শৃঙ্খলার চরম অবনতি, অনেকে বলছে যে এই দেশটা সার্বিক বিষয়ে দেশের 12টা বেজে গিয়েছে। আসলেই কি সত্যিকারে 12টা বেজে গিয়েছে, না 12টা বাজতে অনেক বাকি, অথবা সুন্দরভাবে দেশ চলছে? যদি একটু বলতেন। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি আপনারা 17 বছর যেভাবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরে যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, তাৎক্ষণিকভাবে এই সরকার ক্ষমতায় আসার পরে সাধারণ মানুষ এবং অন্যান্য দলের নেতাকর্মী যেভাবে নির্যাতিত হয়েছে, সেই নির্যাতিত হওয়ার পরে মানুষ ক্ষিপ্ত হয়েছিল, একটু বিশৃঙ্খলা হয়েছে। আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এই সরকার পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ফেলেছে। আরও ইনশাল্লাহ হয়তো 5 মাস বা 2 মাস গেলেই এই সরকার পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ফেলবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। নিউজ 21 টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। আজ আমরা উপস্থিত ছিলাম কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নে। এই চাঁদগ্রাম ইউনিয়ন সহ বর্তমান দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরলেন এই চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জানবার হোসেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অন্য কোনো দিন অন্য কোনো এলাকার জনতার কথা তুলে ধরব। আমি এনএ সোহান।